একজন পদের প্রধান আর একজন বিপদের প্রধান, পঞ্চায়েত প্রধান ভার্সেস দীপক প্রধানের লড়াই নিয়ে অভিজিৎ সেনের নতুন ছবি প্রধান, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে আমরা দেখছি অবশ্যই দেব এবং পাশাপাশি পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সোহম এবং সৌমিত্রিষাকে। তো কেমন লাগলো? পরিচালক ছবির শুরুতেই লিখে দিয়েছেন সবটাই কল্পনা, কিন্তু যদি সত্যি হতো কেমন হতো। অর্থাৎ মানুষের যে স্বপ্নগুলো সেইগুলোই এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে। হয়তো কোনোটাই সত্যি নয়, কিন্তু যদি এমনটা হতো তাহলে সত্যি হয়তো অনেক কিছু বদলে যেতে পারতো। আমাদের দেশ বলো বা রাজ্য বলো, সব কিছুই অন্যরকম হতে পারতো। তো এখানের যে গল্পটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবির শুরুতেই সৌমিত্রিষা নতুন বউ হয়ে এসছে এবং সেইখানে দেবের নতুন বিয়ে, তারপরেই তার বদলি হয় এবং সে চলে যায় ধর্মপুরে তার ওয়াইফকে নিয়ে। এবং সেইখানে গিয়ে অবশ্যই সেইখানে সোহমের সাথে পরিচয় হয় এবং সেখানে একটি ভাড়া বাড়িতে ওঠে তারা, সেই পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর ওদের বাড়িতে ওঠে। সে একজন গ্রামের মাস্টারমশাই। তো যাই হোক, সেইখানে রাজনৈতিক যে অরাজকতাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে নানান রকম সমস্যা রয়েছে ওই ধর্মপুরে, এবং সেইখানে আস্তে আস্তে কী করে সেই সমস্যাগুলো সমাধান করে দেব। তো সেটারই মূল স্টোরিটা। শেষমেশ এই লড়াইয়ে কে জিততে পারে, তো সেটা দেখতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। বহুদিন বাদে দেব আবার সাংসারিক ড্রামা থেকে বেরিয়ে কমার্শিয়ালি ছবিতে কামব্যাক করছে। হ্যাঁ, কমার্শিয়াল ছবি এটাকে বলা যায়, কারণ এখানে বহু কিছু রয়েছে যেগুলো নাকি কমার্শিয়ালি টাচ রয়েছে, এবং পাশাপাশি সাংসারিক ড্রামাটা অবশ্যই রয়েছে, ইমোশনটা রয়েছে, কিন্তু তার পাশাপাশি এখানে আমরা যে কমার্শিয়াল এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি, রাজনৈতিক অরাজকতা এবং তার এগেনস্টে বুক চিতিয়ে লড়া, সেই ডায়ালগবাজি, সেগুলো কিন্তু আমাদের কোথাও গিয়ে সেই পুরনো দেবকে ফিরিয়ে আনছে। তো সেই জায়গাগুলো অবশ্যই স্পেশাল এই ছবির, কিন্তু পাশাপাশি এই ছবির ইমোশনটাও কিন্তু যথেষ্ট গভীরভাবে দেখানো হয়েছে। বিশেষ করে সোহমের যে মারা যাওয়ার জায়গাটাকে, ইমোশনটাকে এমনভাবে ধরা হয়েছে, সত্যি সেই জায়গায় চোখে জল আসবে। তো এরকম বহু সিন আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় কিছু সিন আছে, সেই জায়গাগুলো কিন্তু ইমোশনালি টাচ আছে। তো ইমোশনটাকে বজায় রেখে যেরকম একটা সোশ্যাল অ্যাওয়ারনেস দেখানো হয়েছে বা রাজনৈতিক মতাদর্শকে তুলে ধরা হয়েছে, সেটা অবশ্যই এই ছবির ইউএসপি। দেবকে দিয়ে পুলিশের ক্যারেক্টার করিয়ে তার মধ্যে থেকে যে চোখা চোখা সংলাপগুলোকে, সেই জিনিসগুলোকে ইউজ করাটা অবশ্যই পরিচালকের আমি বলবো বিশেষ গুণ। এবং এই ছবিতে যার কথা না বললেই নয়, অনির্বাণ চক্রবর্তী, যাকে আমরা একেবারে মিষ্টভাষী হাসি মুখে এক দুষ্ট শয়তানকে দেখতে পাচ্ছি, এবং তার সেই ভূমিকাটা সে যথাযথভাবেই পালন করেছে। অবশ্যই তার কিছু কিছু জায়গায় তো অবশ্যই অভিনয়ের ছাপ মনে থেকে যাবে। তো সব মিলিয়ে ছবিটা কিন্তু বেশ একটা রাজনৈতিক অরাজকতার মহলে দাঁড়িয়ে কিভাবে সেই পরিস্থিতি বা প্রেক্ষাপটটাকে বদলানো হচ্ছে, এবং একজন সৎ পুলিশ অফিসার কিভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, যে জিনিসগুলো আমরা সাধারণত কমার্শিয়াল ছবিতে পেয়ে থাকি, সেই জিনিসগুলোকেই এখানে রাখা হয়েছে। যদি আর একটু কিছু অ্যাকশন ঢোকানো যেত ছবির মধ্যে, আমার মনে হয় তাহলে বেটার আরও হয়ে যেত ছবিটা। এবং এইখানে বেশ কিছু কিছু মোমেন্ট রয়েছে, গুজবাম্প মোমেন্ট, যে জায়গাগুলো অবশ্যই মানুষ চিৎকার করবে, কিন্তু এখানে দেবের এন্ট্রিটা নিরসভাবে করা হয়েছে, যেখানে তাকে একটু মাস অ্যাপেলভাবে তার প্রেজেন্টটা করা উচিত ছিল, তাহলে এই ছবিটা কোথাও গিয়ে একটা মাস ছবি হিসেবে কিন্তু প্রযোজ্য হতো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেইটা একটু পিছনে থেকে গেল। তো যাই হোক, আশা করছি আগামী দিনে আরও কিছু নতুনত্ব নিয়ে আসবে দেব প্রোডাকশন হাউস। তো এই ছিল আমার রিয়াকশন। ছবিটা অবশ্যই ভালো ছবি, ওয়ান টাইম তোমরা অবশ্যই হলে গিয়ে দেখতে পারো। তো এটাই ছিল আমার রিয়াকশন। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।